আসসালামু আলাইকুম। গেল ৯ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে শ্রম সংশোধন বিল ২০২৬ পাশ করা হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই আইন কি সত্যি শ্রমিকদের জীবন বদলাবে, নাকি বেতন বাড়ার সাথে সাথে চাপও বাড়বে? আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা ধাপে ধাপে পরিষ্কার করে বুঝিয়ে দিব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই আইনটা হঠাৎ করে আসেনি। ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার এই আইনের প্রস্তাবনা দিয়েছিলেন। তখন বলা হয়েছিল পরবর্তী সরকারকে এটি পাশ করতে হবে। এরপর নতুন সরকার এসে গেল ৯ এপ্রিল সংসদে এটি পাশ করে আইনে রূপ দেয়। অর্থাৎ এটা আগে থেকেই পরিকল্পিত একটি সিদ্ধান্ত। এখন প্রশ্ন, এই আইনে আসলেই কি পরিবর্তন হয়েছে? যদি সহজভাবে বলি, এখন মাত্র ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন করা যাবে। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে। প্রতি ৩ বছর পর পর মজুরি বোর্ড গঠন করা হবে। টানা ৩ বছর চাকরি করলে সার্ভিস বেনিফিট পাওয়া যাবে। উৎসব ছুটি বাড়িয়ে ১৩ দিন করা হয়েছে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সমান মজুরির বিষয়েও জোর দেওয়া হয়েছে। এখন অনেকেই ভাবছেন সব কিছু তো ভালোই লাগছে, তাহলে সমস্যা কোথায়? এই আইন পাশ হওয়ার পর মালিকপক্ষ পুরোপুরি খুশি না। কারণ শ্রমিকদের সুবিধা বাড়লে খরচ বাড়ে, খরচ বাড়লে ব্যবসার ওপর চাপ পড়ে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যেখানে লাভ খুব কম মার্জিনের হয়। তাই মালিক চিন্তায় আছে এই আইন বাস্তবায়নে ম্যানেজ করবে। এখন আসল বিষয়টা বুঝেন। আমরা আগেও দেখেছি, যখন বেতন বাড়ে তখন অনেক কারখানায় কাজের চাপও বাড়ে। যেমন শ্রমিকদের বেশি টার্গেট দেওয়া হয়, বেশি ওভারটাইম করানো হয় জোর করে, এবং কাজের জন্য মানসিক প্রেসার বেশি হয়ে যায়। ফলে বেতন বাড়লেও বাস্তবে শ্রমিকের কষ্ট কমে না, বরং অনেক সময় আরও বেড়ে যায়। এবারও সেই ঝুঁকি আছে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের। শুধু আইন পাশ করলেই হবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারকে করতে হবে ফ্যাক্টরি মনিটরিং, শ্রমিকদের অভিযোগ শোনা, অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ। বিশেষভাবে খেয়াল রাখতে হবে বেতন বাড়ার পর যেন শ্রমিকের ওপর অতিরিক্ত প্রেশার না পড়ে। এই আইন ভালো, কিন্তু সব কিছু নির্ভর করছে বাস্তবায়নের ওপর। ঠিকভাবে বাস্তবায়ন হলে শ্রমিকদের জীবন বদলাবে, আর যদি না হয় তাহলে আগের মতোই সব চলবে। আপনার কি মনে হয়, এই আইন কি সত্যি পরিবর্তন আনবে, নাকি বেতন বাড়লে চাপও বাড়বে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গার্মেন্টস অ্যান্ড কেরিয়ার পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।